হ্যালো বন্ধুরা, এটা দেখো ডিমের বিরিয়ানি কি দারুণ দেখতে লাগছে। যেমন দেখতে সুন্দর তেমনি খেতে সুন্দর। তো হ্যালো এভরিওয়ান, আমি অপর্ণা চলে এলাম এই রেসিপিটা নিয়ে। প্রথমে দেখো তেলটা গরম করে নেব। সাদা তেল, খুব বেশি দেব না, মাঝারি যতটা দরকার অতটাই দেবো। আর একটু জিরে ফোড়ন দিলাম। এবার আমি কয়েকটা ডিম আছে সেগুলোকে কেটে নিয়েছি, কেটে নিয়ে ওগুলোকে আমি ভেজে তুলে রাখবো। কিন্তু এই যে উল্টোভাবে প্রথমে বসিয়ে যাতে ওর কুসুমটা সহ ভালোভাবে এটা ভাজা হয়ে যায়। অনেকে গোটা ডিমও দিয়ে থাকে, কিন্তু আমি এটা এইভাবেই করি। এতে কিন্তু এর টেস্টটা এনহ্যান্স হয়। তো যাই হোক, আমি যেভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এইভাবে ডিমটা উল্টে পাল্টে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এগুলো তুলে রাখবো এক সাইডে। তুলে রেখে এতে আমি এই তেলটাতেই যতটুকু তেল আছে ওই তেলেই আমি রান্না করব, বেশি দেবো না। তো এর জন্য আমি কি করেছি, একটু লবঙ্গ, এলাচ, তেজপাতা, দারচিনি, এগুলো গোটা জিনিসগুলো ফোড়ন দেব। কিন্তু তার মধ্যে আমার এলাচটা লবঙ্গটা সেই সময় ছিল না, আমি এটা পরে দিয়েছি। তো ওটার শ্যুটিংটা আমার হয়নি। তো যাই হোক, তোমাদেরকে আমি এই তেজপাতা আর দারচিনিটা দেখালাম, তোমরা কিন্তু দিয়ে নেবে এলাচ আর লংটা। তো যাই হোক, আমি পরে দিয়েছিলাম। তো এইভাবে একটুখানি এটা গরম করে এর মধ্যে পেঁয়াজটা ভেজে নেবো। বেশ তিনটে বড় বড় তিনটে পেঁয়াজ নিয়েছিলাম। ওই তিনটে পেঁয়াজ দেখো স্লাইস করে নিয়েছি, কুচি করবো না, একদম এরকম স্লাইস করে নেবো। নিয়ে এটা হালকা ভেজে নেবো, খুব একদম লাল করে ভাজবো না, কারণ এই খাবারটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। তো এই জন্য এটা হালকা ভাজবো। আর ভেজে নিয়ে এর মধ্যেই কিন্তু আমি পুরো সবজি টবজি দিয়ে রান্না করবো। দেখো একইবারে রান্নাটা হবে, মানে তোমাকে অন্য আর কোনো পরিশ্রম করতে হবে না। একবারে ইজিয়েস্ট ওয়েতে আমি করে দিচ্ছি, এভাবেই আমি করে থাকি। এখানে দেখো পেঁয়াজের মধ্যে নুন স্বাদ মতো, একটু হলুদ দেব, আর যেগুলো নর্মাল মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর রেড চিলি পাউডার, এইসব জিনিসগুলো দেব। আর একটা মশলা দেবো, সেটা হচ্ছে চিকেন মশলা। এটা আমি দিয়ে থাকি কারণ এটাতে টেস্টটা খুব ভালো হয় আর গন্ধটাও বেশ সুন্দর হয়ে যায়। তো এই দেখো আমি ভেজে নিলাম সব মশলা দিয়ে। এগুলো ভাজতে ভাজতে হালকা ভাজা হয়ে গেছে, তখন কিছু সবজি যেমন মটর আর ফুলকপি ছিল আমার কাছে, তো ওটাই দিলাম। তোমাদের কাছে যদি গাজর থাকে দিয়ে দেবে, আরও ক্যাপসিকাম কুচি, যে সবজিগুলোই তোমার কাছে থাকবে দিতে পারো। কিন্তু আমার কাছে কালকে এই দুটোই ছিল, তো আমি এইভাবেই করেছি, কিন্তু আলু দেবে না। তো এইভাবে সবজিটা ভেজে নাড়াচাড়া করে এর মধ্যে আবার কিছু কিশমিশ দেবো। একটু বেশি পরিমাণে কিশমিশটা দেবে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হয় আর খাওয়ার সময় এটা দারুণ লাগে। যখনই খাবে না তখন মুখে কিশমিশগুলো আসবে, দারুণ লাগে। তো এগুলো দিয়ে আমি বেশ ভালো করে এটাকে কষাবো। এই যে হালকা চিলি পাউডারটা কমই দেবে, কারণ চিলি পাউডার বেশি দিয়ে দিলে ঝাল হয়ে যাবে, যেটা কিন্তু ভালো লাগবে না খেতে। কারণ এই খাবারটা একটু মিষ্টি মিষ্টি মতো হবে। তো এটা দিয়ে এই যে দিলাম আমি চিকেন মশলা, এগুলো দিয়ে আর খুব বেশি মশলা দেবে না, পরিমাণ মতো দেবে। দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নেবে, কষাতে থাকো। এরপর এর মধ্যে আমি চালটা, যেটা আমি ধুয়ে রেখেছি, সেটা হচ্ছে 1.5 বাটি মতো আমি চাল ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, সেই চালটা আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে কিন্তু আমি কিন্তু এটা সোক করিনি, যেহেতু আমি কুকারে বানাবো তাই এটা আমি সোক করিনি। যারা কড়াইয়ে বানায় তারা কিন্তু সোক করতে পারে, কিন্তু আমি যেহেতু কুকারে দেবো, একটা সিটিতেই এটা হয়ে যাবে। তো যাই হোক, এটা চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। করতে করতে দেখো যেন নিচে না লেগে যায়, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। তো ভালোভাবে এটা যখন মশলাগুলোর সাথে মিক্স হয়ে যাবে, তখন সেটার মধ্যে আমাদেরকে জল দিতে হবে। জলটা কিন্তু বুঝে দিতে হবে, এটা হচ্ছে মেন। যেহেতু কুকারে বানাবো, একটু মিষ্টি দিলাম, চিনি দিলাম এটা, তো বলেইছিলাম যে এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই অল্প একটু চিনি দিলাম। আর ব্যাপারটা হচ্ছে যে এর মধ্যে চাল যে জলটা দেব, সেটার পরিমাণটা ঠিক হতে হবে। ঠিক আছে, খুব বেশি জল দিয়ে দিলে কিন্তু এটা একদম গলে যাবে, তো সেটা করা যাবে না। তো আমার 1.5 বাটি মতো চাল ছিল, তো আমি ওই অতটা মতো এই গ্লাসে করে জল দেব। দেখো আমি একটু করে জলটা দিচ্ছি, তোমাদের দেখিয়ে দেবো। মানে একটুখানি ডুবো ডুবো হবে সবজিগুলো, খুব বেশি দেব না, হালকা, মানে জাস্ট একটা সিটিতেই যেন হয়ে যায়। কিন্তু আবার এত কম দেবে না যে নিচে পড়ে যায়, ঠিক আছে?
তো 1 গ্লাস আর 1.5 গ্লাস মতো জল দিলাম। দেখো, আর দেখো সব মানে পুরো জিনিসটা কিন্তু একদম ডুবে যায়নি, ঠিক আছে? এই দেখো, একদম পুরো ডুবে যাবে না, ঠিক আছে? এরকম থাকবে। মতো অবস্থায় আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, যেটা প্রথমেই দেখালাম, সেই ডিমগুলো বসিয়ে দেবো। দেখো, এই জন্যে আমি বলছিলাম যে ডিমটা আমি কেন কেটে দিই, এতে এর গন্ধটা খুব সুন্দর আসে ডিমের। অনেকে গোটা দিয়েও করে, তোমরা করতেই পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু এটা আমি এভাবেই করে থাকি। কারণ কুকারে করছি তো এটা আমি নাড়াচাড়া করব না, একটা সিটি দিলেই এটা হয়ে যাবে। তো ডিমগুলো কোনো ক্ষতি হবে না, গোটাই থাকবে, ঠিক আছে? তো এই দেখো, আমি এগুলো বসিয়ে দিলাম আর ঢাকা লাগিয়ে মাত্র একটা সিটি দেবো, একটাই সিটি দেবো, সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দেবো। ওই একটা সিটিতেই এটা আরামসে হয়ে যাবে। অনেকক্ষণ থাকতে দেবে, 15-20 মিনিট, যাই হোক যতটা টাইম লাগে, যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ ওটাকে রেখে দেবে, তাহলেই হয়ে গেল। দারুণ খেতে হয়, অবশ্যই বানাবো। দেখো লুকটা দেখো একবার, অসম লুক। যেমন দেখতে সুন্দর তেমনি খেতে সুন্দর। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই বানাবে, বানিয়ে আমাকে কমেন্টে বলবে যে হ্যাঁ বানিয়েছিলাম আর কেমন হয়েছিল সেটাও লিখবে। তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি পুরো দেখার জন্য।